ইনভাইটেশন নিয়ে 100% ইউএস এর ভিসা। তো এটা সম্বন্ধেই মূলত আজকের একটি আলোচনাটা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তো চলুন বিস্তারিত জেনে যাই। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পাবেন, কখন কোন দেশ ভিসার ইস্যুটা ভালো হচ্ছে, কখন কোন দেশ। এবং আপনাদের আরও একটি তথ্য দিয়ে আমি হেল্প করি, সেটা হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু 2025 সালে 2600-র অধিক ভিসা কিন্তু হয়েছে V1 V2 ক্যাটাগরিতে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আসলে ইউএস এর ভিসাগুলো সম্পূর্ণ ইন্টারভিউ ভিত্তিক একটি ভিসা। আপনি যদি সঠিকভাবে সঠিক ওয়েতে ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই যে আজকের যে মূল আলোচনা বা টপিকসটা ছিল সেটা হচ্ছে, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। ইনভাইটেশন নিয়ে, অর্থাৎ অনেকে ভাই ও বন্ধুরা আমাকে কোশ্চেন করে থাকেন যে আমার ভাই আমেরিকাতে থাকে, আমার মা ইউএসএ থাকে, আমার বোন থাকে, সো তারা ইনভাইটেশন দিব। আসলে ইনভাইটেশন গুরুত্বপূর্ণ কতটুকু বা ভিসার ক্ষেত্রে কত % ইনভাইটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা নিয়ে আলোচনাটা। সেটা হচ্ছে শুরুতে আমি বলি যে আসলে ইনভাইটেশন কে কে দিতে পারবে বা কে কে পারবে না। ধরেন আমার ভাই রয়েছে বা আপনার ভাই রয়েছে, তারা কি ইনভাইটেশন দিতে পারবে কিনা। আপনার যদি ফার্স্ট ব্যালটের কেউ থাকে, মা বাবা বা ভাই বোন, তারা কিন্তু আপনাকে ইনভাইটেশন দিলে কিন্তু কাজ হবে না। তারা যে বেসিক্যালি যেটা আপনাকে দিবে সেটা কিন্তু একটা লেটার, অর্থাৎ ইউএস এম্বাসি থেকে। আপনি জানেন যে ইউএস এম্বাসি ডকুমেন্টের ক্ষেত্রে তেমন কোনো নেই, অর্থাৎ ডকুমেন্ট কোনো বিষয় না, এটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউ ভিত্তিক একটি ভিসা। এবং DS-160 যে ফর্মটা রয়েছে সেটার উপর অনেকটাই ডিপেন্ড করে। এই দুইটার একত্রে, অর্থাৎ দুইটার একত্রে টুগেদার হওয়ার পরবর্তীতে যে ফলাফল সেটার উপরে এবং ইন্টারভিউর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ভিসাটা ইস্যু হবে। তো যাই হোক, মা বাবা ভাই বোন যারা রয়েছে আপনার আপন এবং ফার্স্ট ব্যালটের, তারা আপনার জন্য একটি লেটার দিতে পারবে। অর্থাৎ ওইটাকে অনেকে ইনভাইটেশন বলে না, ওইটা হচ্ছে লেটার। অর্থাৎ ওই লেটার দিয়ে বলবে যে আমার ভাই বা আমার ছেলে বা আমার মেয়ে তাকে আমি আনাতে চাচ্ছি। হ্যাঁ, ওইটা লাইক হচ্ছে আপনার একটা লেটারের মতো, যে তাকে আসতে দেওয়া হোক বা তার ভিসাটা ইস্যু করা হোক, এই রিলেটেড। আর ইনভাইটেশনটা কোনটা? ইনভাইটেশন হচ্ছে যদি আপনি কোনো টেট ফেয়ারে যেয়ে থাকেন অথবা কোনো কনফারেন্সে যেয়ে যান অথবা কোনো বিজনেস মিটিংয়ে আপনি অ্যাটেন্ড করেন, তখন এটাকে বললে হচ্ছে মূলত ইনভাইটেশন। অথবা আপনার যাদের বিয়ের দাওয়াত বা কোনো এরকম দাওয়াত টাইপের জিনিসগুলো রয়েছে, সেক্ষেত্রে মূলত আপনার কাউন্ট হবে ইনভাইটেশন। সো একটা হচ্ছে লেটার আর একটা হচ্ছে ইনভাইটেশন। তো এখন চলে আসেন যে আসলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ইনভাইটেশন কত % আপনার ভিসার ক্ষেত্রে হেল্প করবে। এটা 75 থেকে 80% পর্যন্ত আপনার ইনভাইটেশন আপনার ভিসার ইস্যু হওয়ার ক্ষেত্রে আপনাকে কাজে দিবে। সুতরাং এখন আরও একটি বিষয়, যেটা যে আসলে আপনি কি বিজনেস করেন, সেই বিজনেসের সাথে কতটুকু রিলেটেড, এবং আপনি ইউএসএ কার কাছ থেকে আপনি ইনভাইটেশনটা লেটারটা নিচ্ছেন, সেটার উপরেও অনেকটা ডিপেন্ড করবে আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপনি ইনভাইটেশন দিয়ে আপনি ভিসার চান্সটা অনেক বেড়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি, এবং এটা যারা বলে বা যে এজেন্সি বলে সেটা সঠিক বলেছে। ইনভাইটেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে আপনার ভিসা রেশিওর ক্ষেত্রে বা ভিসার ইস্যুর ক্ষেত্রে আপনাদের বিজনেস রিলেটেড কিনা, আর সেটা নিয়েও একটি আলোচনা, যে আসলে ইনভাইটেশন দুইটা ওয়ে আপনাকে হেল্প করবে। নাম্বার 1 হেল্প করবে ডেট নিয়ে, অর্থাৎ যাদের খুব ইমার্জেন্সি মিটিং রয়েছে, হ্যাঁ বিজনেস কনফারেন্স রয়েছে, তাদের ডেটটা কিন্তু এগিয়ে আপনি কিন্তু একটা কারণ দেখাতে পারবেন যে আমি এই কারণে মূলত আমার ডেটটা এগিয়ে নিতে চাচ্ছি বা আগানো প্রয়োজন। হ্যাঁ, সেটা হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে আপনি করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার 75 থেকে 80%, কোনো ক্ষেত্রে 90% কিন্তু আপনাকে কাজ করবে ইনভাইটেশনে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইন্টারভিউ, অর্থাৎ আপনি যদি সঠিক ওয়েতে ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউএসএর ভিসাটা 100 ইনশাল্লাহ। আপনারা জানেন যে গত জানুয়ারিতেও কিন্তু অনেকগুলো ভিসা হয়েছে। আপনারা জানেন ইউএস এম্বাসি 3 মাস পর একটা ডাটা পাবলিশ করে যে কতগুলো বাংলাদেশি B1 B2 ক্যাটাগরি বা F1 স্টুডেন্ট ভিসার জন্য কতগুলো ভিসা দিয়েছে, তাদের ওয়েবসাইটে গেলেও আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আপনাদের কথা বিবেচনায় আমি একটি আপনাদের জন্য কোর্স নিয়ে এসেছি, যে আসলে ইউএস এর ভিসার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় বা কিভাবে আপনারা ভিসা পাবেন, এই রিলেটেড অসংখ্য ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। এর বাইরেও আমি একটি অনলাইন সেমিনার নিয়ে এসেছি আপনাদের জন্য। তো যারা অনলাইন সেমিনারে জয়েন করবেন বলে ভাবছেন অথবা
সেমিনার থেকে আপনি কি কি জানতে পারবেন, সেমিনার থেকে আপনি আসলে ইন্টারভিউ কিভাবে দিবেন, ইন্টারভিউর জন্য কি কি নিয়ে যাবেন এবং কি কি ড্রেস পরে যাবেন এবং কি কি ডকুমেন্ট নেবেন, এই রিলেটেড অসংখ্য কোশ্চেন এবং অসংখ্য প্রশ্ন, এবং ইনশাল্লাহ আমি সরাসরি লাইভে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা মূলত ইউএসএ ভিসা করবেন বলে ভাবছেন অথবা ফিউচারে করাবেন, তাদের জন্য আমি একটি অনলাইন সেমিনারে আপনারা অবশ্যই অ্যাটেন্ড হবেন। এটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ একটি টাকাও কিন্তু আপনার গণতে হবে না বা খরচ করতে হবে না অনলাইন সেমিনারে, এবং এটা ডেটটা খুবই শিগগিরই আমরা জানিয়ে দিব। এবং ইন্টারভিউর জন্য কিভাবে আপনি সফল হবেন এই রিলেটেডও ওখানে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আশা করি আপনাদের অনেক অনেক বেনিফিটেড হবে এবং পুরো টিম আছি আমরা আপনাদেরকে হেল্প করার জন্য বিয়ন্ড B2 ইউএসএ ভিসা জানিতে। আশা করছি আমাদের মাধ্যমে সঠিক গাইডলাইন মেনে যদি আপনি চলেন এবং ভিসাগুলো এক্সপার্ট টিমের সহায়তা নিয়ে করেন এবং আমাদের ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা অনেকটাই সফল হবে ইনশাল্লাহ। গত দিনও আমরা অনেকগুলো ভিসা পেয়েছি, গতকালকেও আমরা একটি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এটাও আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনি দেখতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যাট দ্য সেম টাইমে চাইলে আপনি আমাদেরকে কলও দিতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে কল দিয়ে আপনি যে কোনো মুহূর্তে অবশ্যই অফিস টাইমের মধ্যে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কল দিয়ে আপনি যে কোনো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।